দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপির সাথে। সেটা হলো গরুর মাংস দিয়ে সবজির পাকোড়া। বিকেলে চায়ের সাথে খেতে দারুণ হবে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো চলুন কথা না বাড়িয়ে দেখে আসি এর প্রসেসটি। হাড় চর্বি ছাড়িয়ে গরুর মাংস যেভাবে আমরা মশলা দিয়ে রান্না করি সেভাবে রান্না করে প্রেসার কুকারে দিয়ে অনেকক্ষণ জাল করে নিয়েছি। দেখুন মাংসের আঁশগুলো খুলে এসেছে। চাইলে পাটায় পিষে নিতে পারেন অথবা ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। এখন এর মাঝে দেব 2 টেবিল চামচ টমেটো সস, 1 টেবিল চামচ আলু কুচি, 1 টেবিল চামচ সিম কুচি, 2 টেবিল চামচ গাজর কুচি, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ বাঁধাকপি কুচি, 2 টেবিল চামচ ধনিয়া পাতা, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কলি দিয়েছি 1 টেবিল চামচ, দিব স্বাদ মতো লবণ, একটি ডিম দিব, আর দিব 2 টেবিল চামচ বেসন, চালের গুঁড়ো দিব 2 টেবিল চামচ। এতে করে পাকোড়াটা খুব ক্রিস্পি থাকবে। এখন খুব ভালো করে কচলে মেখে নিতে হবে। যদি প্রয়োজন হয় তবে আরেকটু ময়দা অথবা বেসন অ্যাড করতে হবে। এখন একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে নিব। খুব বেশি গরম করা যাবে না, এতে করে পাকোড়ার উপরটা কালার চলে আসবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। এখন হাতে নিয়ে চ্যাপটা শেপ করে নিয়ে গরম তেলের ভিতর একটা একটা করে ভাজতে হবে। আমি চ্যাপটা করলাম, আপনারা চাইলে গোল গোল আকার করেও নিতে পারেন। এখন এক পাশ ভাজা হলে অন্য পাশ উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। একটা প্লেটে টিস্যু নিয়ে একটা ছাঁকনির সাহায্যে পাকোড়াগুলো তেল থেকে ঝরিয়ে প্লেটে তুলে রাখবো। এক্সট্রা তেলটা টিস্যু পেপার শুষে নেবে। এভাবে সব পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তো হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে সবজি পাকোড়া। বিকেলে চায়ের সাথে খেতে দারুণ হবে। আশা করি একবার ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করুন। খোদা হাফেজ।